দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা চার বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, মাহতাব, আয়াত, জারিফ আর আয়মান। আমি বাসায় ছিলাম না, আমি সকালবেলা বের হয়ে গেছিলাম। আমি ছিলাম শিকদার মেডিকেলের এখানে আমার ব্যবসায়িক একটা কাজে। তো জোহরের নামাজ ওইখানে পড়ছি, 1:30টায় জামাতটা শুরু হয়েছিল। আমি 1:50-এ বের হয়েছি, একটা অন্য নাম্বার থেকে ফোন যে জারিফ আপনার ছেলে কিনা। তারপরে ওইখান থেকে আমি সংবাদটা পাই যে ও মানে ক্রাশ করছে, অবস্থা খুবই খারাপ। ওকে শিনশিন জাপান হসপিটালে নেওয়া হয়েছে 11 নম্বর। তারপর এখানে আশেপাশে কেউ নেই, আর ওইখান থেকে আমি যদি উত্তরা যাই অনেক দেরি হয়ে যাবে। তখন ওর মাকে আমি ফোন করে জানাই প্রথমে ব্যাপারটা, এবং ওর বোন ছিল হলো ক্যামব্রিয়ান অ্যারোনটিক্যাল কলেজে পড়েও। ওকে বললাম যে মা, এরকম তোমার বন্ধু বান্ধব সহ ওইখানে যাও, জারিফের সম্ভবত এই ঘটনা ঘটছে। তো তখন ওর বন্ধু বান্ধব গিয়ে ওই অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে ওরা এখানে আসে, আমিও এখানে আসি। পরে এখানে আমি যতক্ষণ ছিলাম, ও আসার আগ পর্যন্ত এখানে সিট বুক হয়ে গেছে। তারপরে আমরা পরের প্রথম রাতটা আমরা ঢাকা মেডিকেল রাখছিলাম। ওখান থেকে সেই দিনই রাতে ওর অবস্থার অবনতি হয়। পরের দিন সকালবেলা মানে 22 তারিখে সকালে আমরা এই বার্ন ক্লিনিকে। হ্যাঁ, তখন কথা বলছে ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথার মধ্যে একটা সময় মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা চার বন্ধু খুব ক্লোজ। হ্যাঁ, মাহতাব, আয়াত, জারিফ আর আয়মান। Thank you.